আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা আপনারা দেখুকা। এখানের মাঝে আপনারা দেখতে পারা সকালবেলা আমি পরোটা বানাইলাম, আর আমি আর উসমানে খাইম। আমরা দুই মা আর ফুয়ার লাগে বানাইলাম পরোটা। তো আমি পরোটা বানাইলাম, হয়তো আপনার লগে শেয়ার করি, আপনারাও দেখোকা আর আপনারাও ওলা বানাইবা। আর আখতা আখতা খাইতে ভালো লাগে, সকল সময় আবার পরোটা খাইতে ভালো লাগে না। আরও দেখতে পারা আমি দুইটা পরোটা বানাইলাম, আরও সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম। এন্ডা আমি উনার মাঝে বয়াইছি, আর এন্ডার একটা তরকারি বানাইমো। আর আজকে আপনারা আমার ভিডিওটা দেখবা, আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবা। আর একটা লাইক দিবা, আপনারা লাইক দিতে আপনারা ভুলবা না। আমরা গরু তো বেশি এন্ডা খাওয়া হয় না, এন্ডা একবারে কম খাওয়া হয়। এন্ডা ফরুত টানতেও তো বেশি ভালো হয় না, আখতা আখতা বানাইতে আমি নিজে ভালো পাই। আর আসলে এন্ডা বানানি আসলে আমার নিজের লাগেও একমাত্র বানাই, আর আমার বড় ফুরিয়ে ভালো পাই এন্ডা। আর গরুর মাঝে কেউ খাই না, এর লাগে আমি বেশি বানাই না, আখতা আখতা বানাই। ধরুকা 3 মাস 4 মাস বাদে একদিন আখতা এন্ডারে ওলা ফানোর মাঝে আমি বিরান করি, আর ফানো বিরান করি আমরা খাই। আর আমি এন্ডারে উনা দিয়া আর বালাটিকে এন্ডারে আমি চুলাইয়া এরপরে আমি বিরান করিলাম। বিরান করার পরে আমি আপনার সামনে আইমু, আপনারা সামনে আমি আইলাম দেখতে পারা। এখন আমি আপনার সামনে আইলাম একটা আমি লোয়ারি বইছি। আর এন্ডা বা যে কোনো জাতি লোয়ারির মাঝে বিরান করলে মানে আমার কাছে ভালো লাগে। বাজিটা যে সকল তো আমি ওলা করি। আর দেখতে পারা পয়লা আমি ডালচিনি এলাচ তেজপাতা যেটা দিবা সকলটা দিয়া, আর সামান্য 1 মিনিট ওগুলো আমি তার গ্রানটা বাড়াইব। এরপরে আমি দিলাইমু পেঁয়াজ, আমি দিলাইমু। আর এরপরে আমি দেখতে পারা আদা রসুন আর পেঁয়াজ একবারে আমি দিলাইছি। এখানের মধ্যে পরিমাণ আপনারা 2-3টে হইব পেঁয়াজ দিছি, আর আদা খান রসুন আর তুরা দিছি, আমি আদা দিছি। একবারে কুটার মধ্যে আমি দিলাইছি। আজকে আমার আদা রসুন সকল সময় আমি কুটতে আমি ফ্রিজারও দিতে রাখছি, কিন্তু আজকে আমার শেষ হয়ে গেছে। এর লাগে একবারে আমি 2-3টা একলগে আমি কুটে লাইছি কুটিয়া, আর এখন আমি দিলাইলাম আদা রসুন আর পেঁয়াজ একলগে আমি দিলাইছি। আর কেউ যদি চাইন আপনারা আবার খাইটা পেঁয়াজ দিলে ওই বালা হয় তরকারি, আপনারা চাইন আপনারা দিতে পারবেন। আর দেখতে পারে একটু পরিমাণ আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিছি। আর লবণও আমি দিলাইছি দিয়া এরপরে আমি গুড়িয়া রাখিলাইম। একবারে কমাইয়া আগুন আমি গুড়িয়া রাখিলাইম, কুকারের আগুনে কিছু কমাইয়া আর আমি গুড়িয়া রাখিলাইম। ধরো আরও 40 মিনিটের মতন আমি বালা ঠিক আমি বালা পাই। বেশি মানে টানলে পেঁয়াজ আমার কাছে ভালো লাগে, আর যদি কিছু পেঁয়াজ খাসা খাসা থাকে তে আমার কাছে একটা গন্ধ লাগে, যেমন পেঁয়াজের লাগে আমি বালা পাই, বালা থেকে মজাইয়া। এরপরে আমি আপনাদের সামনে দেখাইম। আর এখানের মধ্যে দেখতে পারা আমি চিকেনও বইছি, পুরোটাইতে বালা পাই চিকেন। আর আমরা ঘরে বেশি মিট খাওয়া হয় না, আস্তা রান্ধি মিট, আর নাইলে সকল সময়ও চিকেন রান্ধা হয়। আমার পুরোটাইতে বালা পায় তারা চিকেন। আর এখন আপনারা দেখতে পারা আমি বালাটিকে মানে ঠানাই দিছি, আর সামান্য পানিও দিছিলাম। আর পানি দিয়া আর আমি বালাটিকে ঠানাইয়া, আর এখন আমি দেখছি পেঁয়াজের গন্ধ গেছে গিয়া। এখন আমি সকল জাতি স্পাইস আমি দিলাম। দেখতে পারবো আপনারা আমি সকল জাতি স্পাইস আমি দিলাইছি, আমি রাখি লাইছি।
একটা ছোটো একটা কট্টার মধ্যে আমি লইয়া রাখি লাইছিলাম। তো এখন আমি দিলাইছি দিয়া আরও তোরার সময় বালাটিকে আমি মজাই দিম, আর সামান্য পানিও দিব। পানি দিয়া আরও তোরা এন্ডা বনইল গিয়া যত বেশি মানে স্পাইসরে মজাইবা, পেঁয়াজ মজাইবা, অত বেশি মজা হয়। তে যদি কিছু খাসা থাকি যায় তে আবার গন্ধ হয়ে যায়। আর ও সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম চিকেনের মাঝে সহজ যাতে স্পাইস আমি দিলাইছি দিয়া এরপরে মজাইয়া আমি চিকেন আমি দিলাইছি। এখানের মাঝে 2টা চিকেন। আর এখন তো হলিডে চলে, ফরুতাই ন গরম, তে আখটা তারা খাই ন, এর লাগে রান্ধে নিলাম একটু বলাইয়া। আর এটা এখন তো চিকেন একবারে খিতা করলিছে, ছোটো করলেইছে। আর ও সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম আমার স্পাইস পালা থেকে মজি গেছে। তো এখন আমি এন্ডারে খিতা করলাম, আমি আগে আপনারা দেখাইছি না, আমি একটা ফানোর মাঝে আমি এন্ডারে বিরান করলাইছি। আর ও দেখতে পারা এন্ডারে বিরান করে লাইছে, একটু বলাইয়া বিরান করছি। আর এখন আমি দিলাইছি পারা আমি পানি আমি দিছি সামান্য। আর পানি দিয়া আর আমি একবারে কমাইয়া আগুন আরও ছোটো কুকারের মাঝে আমি নিমুগি। আরও তোরা সময় বাদে আমার এন্ডা বিরান আমার হয়ে যাব। আমি আশা করলাম আপনারা কাছে আমার ভিডিও ভালো লাগে। আপনারা এখন আমার ভিডিওর মাঝে নতুন হইয়া থাকেন, আমার ভিডিওটা দেখলে আপনারা সাবস্ক্রাইব করবা। আর ও দেখতে পারা আমার তোরা সময় আমি 15 মিনিট লইব বালাটিকে জাল দিছি। আর জাল দেওয়ার পরে দেখতে পারা আমার এন্ডা বোনা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে পারা কালারটা অনেক সুন্দর হয়েছে, আর সত্যি অনেক মজা হয়েছে। আপনারাও ওগুলা বানাইবা, আর বানাইলে আখতা বানাইলে যে ভালো লাগে আপনারাও বানাইয়া খাইবা। আমরা ঘরে অত বেশি এন্ডা খাওয়া হয় না, আখতা খাইন তেল লাগে। আমি একবারে কমাইয়া বানাই, আখতা আমি একবারে কমাইয়া বানাই। আর দেখতে পারা আপনারা কালারটা অনেক সুন্দর হয়েছে। বাখরার পাতাও দিছি, আর বাখরা পাতা দিলে যে কোনো তরকারির মাঝেও যে ভালো লাগে। আর ও সাইডে দিয়ে আমি দেখাইলাম আপনারা চিকেনের তরকারিও দেখতে পারা। চিকেনের তরকারিটাও অনেক মজা হয়েছে। আর 2টা তরকারি যে ভালো হয়েছে আপনারাও বানাইবা। দেখতে পারা 2টার কালারও অনেক সুন্দর, দেখতে যে ভালো লাগে। আজকে আমি এন্ডা বুনা করাম। আর আমার ছোটোবেলার একটা কথা মনে হয়েছে, আমি যে সময় বড় আসলাম আর ওই সময় আম্মাই আমার কইসলা যে এন্ডা বিরান করবার লাগে, ওগুলা কি তরকারি বানাইবার লাগে। আর আমি এন্ডা মানে সকল তো ভালো করছি। আর আমি কিতা করছিলাম না, এন্ডারে মানে আলাদা যে বিরান করা লাগে আমি ওটা করছিলাম না। এরপরে আম্মা গেছিলা, যেমন ডাক্তারও গেছিলাম, তো ডাক্তার থেকে আওয়ার পরে আম্মা দেখলা, দেখে এখন না বেটি তরকারি এমনি ভালো হয়েছে বাদে আম্মা থুইলা আর কিতা করছেন আম্মা টিস্যু দিয়ে ফুইছিয়া। এরপরে আমার বিরান করছেন ফানোর মাঝে বিরান করে আবার সারছেন। তো আমার ওটা আজকে মনে হইলো আমি আপনার লগে শেয়ার করলাম। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি আজদাত গেছিলাম। আর আজদাতকে দেখে যে সুন্দর সুন্দর ফুল দেখে আমার যে ভালো লাগছে। দেখতে পারা অনেক সুন্দর, যে ভালো লাগে ফুলের কালারটাও দেখতে পারা অনেক সুন্দর কালার। আর আমার তো ফুল অনেক পছন্দ, আর ফুল দেখলেও আমার যে ভালো লাগে। আমি আপনারা লাগে ভিডিও করিয়া লিয়ে আইছি। দেখতে পারা ফুলের কালারটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। আপনারা কমেন্ট করিয়া জানাইবা আপনারা কাছে ফুলের কালারটা দেখতে আপনারা কাছে কিলা লাগে, আপনারা ভালো লাগছে নি, আপনারা কাছে কালারটা কিলা লাগছে আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আর আমি ভিডিও আর বেশি লম্বা করতাম না। আমার ভিডিও আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম।